যাদের পরিশ্রমে ঘুরে সভ্যতার চাকা, তাদের হাতে হয় ইতিহাস লেখা। মহান ন্যায় দিবসের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা আছি কক্সবাজার ফিশারি ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জেলে শ্রমিক। সবার বেতন বাড়লেই কিন্তু এই জেলে শ্রমিকদের বেতন কোনো বছরই বাড়ে না। আমরা সকালে এই জেলে শ্রমিকদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, গত তাদের 9 মাসের একটি কন্ট্রাক্ট করা হয় এবং 9 মাসের হিসাব করে তাদেরকে একটা মজুরি ধরা হয় এবং সেই সাথে যে মজুরি 10 বছর আগে যে দামি ছিল এখনো পর্যন্ত সেই মজুরি তাদের মতো করে তারা দামে আছে এবং দেখতে পাচ্ছেন তারা সেই গভীর সমুদ্র থেকে মাছ ধরে এনে কিন্তু আমাদের জন্য প্রতিনিয়ত খাবারের পরিমাণ তারা এনে দেয় এবং সেই সাথে আজ মে দিবস উপলক্ষে নেই কোনো তাদের ছুটি এবং নেই কোনো তাদের পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর সময়। তারা পরিবার পরিজন কেমন ভালো থাকবে তা নিয়ে সব সময় চিন্তা থাকে এবং আজ মে দিবস উপলক্ষে তাদের নেই কোনো বন্ধ, নেই কোনো তাদের পরিবার পরিজনকে সময় দেওয়া। আমরা জেলেদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা যে নির্দিষ্ট মজুরি পায়, প্রতি বছরে যে নির্দিষ্ট মজুরি পায় তার কোনো বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ তাদের মজুরি যে আগে যে দামে ছিল এখনো কিন্তু সেই দামে আছে এবং পর্যাপ্ত পরিমাণ মজুরি না বাড়ার কারণে কিন্তু অনেক জেলে অন্যান্য বিভিন্ন পথ বেছে নিয়েছে। তেমনটা আমরা এখানকার যারা জেলে আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা একজন জেলের সাথে কথা বলার জন্য চেষ্টা। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছে। আজকে মে দিবস, আপনি জানেন না? হ্যাঁ, ওগুলো আমাদের জানাই তো। কেন হিসাব থাকে না? শ্রমিক দিবস বলতেছে না? হ্যাঁ, আজকে মে দিবস, শ্রমিক দিবস। আপনারা তো জেলে শ্রমিক, তাহলে আজকে আপনাদের দিবস। আজকে এই দিবসে আপনার অনুভূতিটা কেমন? ভালো। কেমন ভালো? আপনারা নৌকা নিয়ে কখন এসেছেন? কালকে আসছেন। কদিন পর আসছেন? 12 দিন পর। আপনি একটু সামনে আসেন। 12 দিন পর আইছি। 12 দিন পরে এসেছেন। আচ্ছা, আমার একটা বিষয় জানা আছে, যেমন সকল শ্রমিকদের মাসিক বেতন বাড়ে, আপনাদের আমাদের বেতন বাড়ে না। কেন বাড়ে না? আমরা তো গরিব লোক, তো বড় লোক তো আমাদের কথা শুনেনি। আমাদেরকে বেতন বাড়তে পারলে আর একটা অন্য দিক দিকে একটা কমাই ফেলে, বুঝছেন? কিরকম কমাই? মনে করেন আমাদেরকে অনেক ধরনের নির্যাতন করে। হয়তো এখানে পড়তে আসি, তো আজকে যদি না আসলে আমাদের 100 টাকা আছে বেতন, বুঝছেন? তাহলে আমাদেরকে 500 টাকা করে কেটে ফেলবে। আচ্ছা, কত বছর হচ্ছে আপনি একই বেতন নিয়ে আছেন? একই বেতন নিয়ে এই তো এক বছর অল্প অল্প বাড়তেছে। আগের থেকে একটু বাড়তেছে। এখন আগে কত ছিল, এখন কত? আগে আমরা এই 1,40,000 টাকা করে মারছিলাম, এখন 1,70,000 এরকম। 1,70,000? আগে 1,40,000 ছিল। কয় বছর আগে? এই 4-5 বছর আগে। 4-5 বছর আগে। আজকে নৌকা নিয়ে গতকালকে কি মাছ এনেছেন? আনছি বিভিন্ন ধরনের মাছ আনছি, লেট্টা মাছ আনছি, ইসা মাছ আনছি, চুরি মাছ আনছি, সবগুলো আনছি। কয়দিন পরে এসেছেন? 14 দিন, 13 দিন। আচ্ছা, আজকে মে দিবস, যেমন আজকে আপনাদের একটা ভালো একটা সংবাদ, আপনার পরিবার পরিজনকে নিয়ে সময় কাটানো বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানো কেমন? না, তেমন আমাদের সময় নেই। কেন? আমরা তো বেতনদারি লোক, তো আমাদের এখন যদি আজকে একদিন চলে গেলে আমাদের অনেক লস হবে। টাকা কাটি ফেলবে কোম্পানি।
জেলেদের জীবন খুবই করুণ। আচ্ছা, আপনাদেরকে যদি আমরা এই স্থানে যদি দেখাতে চাই, যেমন তাদের খাবার, তাদের সবকিছু কিন্তু এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমরা প্রথমে যে স্থানে কথা বলেছি সেখানে কিন্তু তাদের থাকার স্থান, আর এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে তাদের চলার স্থান। আবার উপরে যে জায়গাটা আছে ওইখানে তারা তাদের এই নৌকার দিগদর্শন, অর্থাৎ নৌকার যারা মাঝি আছে তারা কিন্তু এখানে উপরে মাঝিরাই বেশিরভাগই থাকে। এবং সেই সাথে আপনারা উপরে যে স্থানে যারা জেলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবসর সময়, তাদের অবসর সময় চালিয়ে যাচ্ছে। আজকে শ্রমিক দিবস, মেয়া দিবস। এই মেয়া দিবসে কিন্তু যারা জেলেদের জীবন যাদের আছে তারা তাদের জীবনের ভালো আছেন আপনি? আছি তো। ভালো আছেন? ভালো আছেন? আজকে মেয়া দিবস আপনার জানা আছে? বুঝি না। আজকে শ্রমিক দিবস জানা আছে? না, জানা নাই? বুঝি না কিছু কথা। এগুলো বুঝেন না? আপনারা কখন এসেছেন? এখানে একসাথে তাদের এখানে তাদের খাবার, এখানেই তাদের তাদের চলার পথ। তারা একদিনে, অর্থাৎ তারা এক সপ্তাহের জন্য বা অনেকে আবার এক মাসের জন্য তারা চলে যায়। এবং সে এক মাস পরেও অনেক ট্রলার কিন্তু ট্রলার বা নৌকা এই স্থানে আসে। এবং সে সাথে কিছু কিছু ট্রলার আবার ভালো আছেন? আজ যদি মাছের কথা বলি তাহলে আজ আমাদের অর্থাৎ এই ফিশারি ঘাটে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যেমন লইট্টা মাছ, খুব বেশি লইট্টা মাছ পাওয়া যাচ্ছে। এবং সকাল থেকে কিছু ট্রলার এসেছে, সেই ট্রলারের আমরা দেখেছি কিছু লইট্টা মাছ সহ কিছু ছোট মাছ আমরা দেখতে পেয়েছি। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই হলো সর্বশেষ। ধন্যবাদ।